বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি কালো কচু। বন্ধুরা দেখুন, এটা কালো কচু বলে থাকি আমরা। আপনারা কে কি বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা কড়াইয়ের মধ্যে সিদ্ধ করতে দিয়ে দিব। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার সাবস্ক্রাইবার ফলো করবেন আর আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। সবগুলাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা। আর দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে একটু চাপা ঢাকা দিয়ে দিব। ঢাকা তুলে দেখার পর দেখুন কতটুকু সিদ্ধ হয়ে কতটুকু হয়ে গেছে। এখন এভাবে নাড়তে নাড়তে একদম মিহি হয়ে যাবে। এখন এগুলো আমি ঢেলে নিব, নিয়ে ঝাড়ার মধ্যে দিয়ে দিব যেন নিচের একটু পানিটা পড়ে যায়, নাইলে এই সময় কালো কচু খেলে গলায় ধরবে। তাই আমি একটু পানিটা ঝেড়ে নেব। আর দিচ্ছি কাঁচামরিচ কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে বন্ধুরা ভালোভাবে একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। এবার ভেজে নিতে হবে। এখন আমি একটু পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এখানে আমি ইলিশ মাছের লেজা আর মাথা ধুয়ে দিয়েছি, সেটা আমি এখন দিয়ে দিলাম। সিদ্ধ করে নিব। আমি কিন্তু মাছটা ভেজে নিইনি, আমি কাঁচাই দিয়েছি। এভাবে নাড়তে নাড়তে যখন ভুনতে একদম কাটাগুলো আমি উপরে বড় অংশ দুইটা কাটা তুলে নিব। এখানে হলুদ গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো, আর দিচ্ছি আমি যে পাটায় যে শিলপাটায় যে আমি শুকনো মরিচটা বেটেছি সে ধোয়া পানিটা আমি একটু দিয়েছি। দিয়ে ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। নিয়ে মাছের যে লেজার যে কাটা অংশটা আমি ফেলে দিয়ে এখন আমি কচুটা দিয়ে দিব। দিয়ে অনবরত নেড়ে যেতে হবে। বন্ধুরা আপনারা এভাবে বানিয়ে খাবেন, কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। কম বেশি সবাই রান্না করতে পারে, এক একজনের রান্না এক এক রকম হয়। আমি যেভাবে রান্না করছি আপনারা এভাবে খেয়ে দেখবেন। এখন আমি দিচ্ছি লেবুর রস, কারণ বর্ষার দিনে কচু খেলে অবশ্যই গলা চুলকায়, সেজন্য আপনারা একটু লেবুর রস দিবেন যেন গলায় চুলকাবে না। লেবুর রস দেওয়ার পরে আবার অনবরত নেড়ে নিতে হবে। আর নামানোর সময় আপনি লেবুর রসটা দিবেন, আগে থেকে দিবেন না। একদম ভাজা ভাজা করে নিতে হবে যেন কোনো পানির রস যেন না থাকে। এই যে বন্ধুরা আমার রান্না করা রেডি। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে, খেতে তো দুর্দান্ত স্বাদ হয়েছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।